আচ্ছা, তুমি কি নিজেকে অ্যাভারেজ স্টুডেন্ট মনে করো? তাহলে অ্যাভারেজ স্টুডেন্ট যদি নিজেকে মনে করো, তাহলে অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও তুমি বৃত্তি কীভাবে পাবা? চলো আমরা আজকে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আসলে আমাদের যদি ধরি যে স্টুডেন্ট কমিউনিটির ভিতর 100% স্টুডেন্ট যদি আমি হিসাব করি, এর ভিতর 80% আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্টুডেন্ট, বা আমি যদি পারফেক্ট বলতে চাই তাহলে 70% অ্যাভারেজ স্টুডেন্ট, 20% হচ্ছে বিলো অ্যাভারেজ, আর 10% আছে যারা আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি মেধাবী। তো এই যে মেধাবী বললাম, তার মানে তারা অনেক বেশি প্রখর মেধা সম্পন্ন। কিন্তু কথা হচ্ছে যে প্রখর মেধা সম্পন্ন আর একজন অ্যাভারেজ স্টুডেন্টের ভিতর কে বেশি আগায় যাবে, বিষয়টা নির্ভর করে না যে তার মেধা কতটুকু বা সে কতটুকু ইফোর্ট দিচ্ছে, মানে সে কতটুকু পড়াশোনা করতে, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিই যে হচ্ছে লিওনেল মেসি কিন্তু প্রখর ট্যালেন্টেড একজন ফুটবলার, আবার ক্রিশ্চিয়ানো রোনালদো হচ্ছে ট্যালেন্ট উইথ হার্ডওয়ার্ক, অ্যাভারেজ ফুটবল প্লেয়ার কিন্তু সাথে হার্ডওয়ার্ক। তো বিষয়টা হচ্ছে এরকম যে অ্যাভারেজ স্টুডেন্ট আমরা যারা আছে, আমরা নিজেকে অ্যাভারেজ স্টুডেন্ট হিসাবেই কাউন্ট করি, নট সো মাচ মেরিটোরিয়াস। তো মেজরিটি পোলাপান হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। সো অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? রেগুলারিটি। এই রেগুলারিটির কাজটা কি? ধর যে তুই প্রতিদিন 3 ঘন্টা করে পড়তেছিস রেগুলার, তার মানে প্রতিদিন 3 ঘন্টা, মাসে 90 ঘন্টা। চিন্তা করা যায় মাসে 90 ঘন্টা। আচ্ছা, মাসে 90 ঘন্টা আমি যদি 24 দিয়ে ভাগ দিই, তাহলে কয় দিন আমি সেটা বুঝতে পারবো যে হয়তো সর্বোচ্চ আমি কত 4 দিন পড়াশোনা করছি, মানে টানা 4 দিন যদি আমি হিসাব করি আর কি, ডেইলি 3 ঘন্টা করে। তো ডেইলি 30 দিনের মধ্যে 4 দিন আসলে খুব একটা বেশি কিছু না, কিন্তু আমরা রেগুলার যারা পড়াশোনা শুরু করতেছি তাটা অনেক কিছু। এখন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে বৃত্তি কীভাবে পারবো, সেটা হচ্ছে যে এক, যেই কথাগুলো বলতেছি ভালোভাবে শুনতে লাগবে, সেটা হচ্ছে এক, রেগুলার পড়াশোনা করতে লাগবে। ঠিক আছে, নিজেকে মনে হয় না ভাবা, দুর্বল না ভাবা, নিজেকে সবার মধ্যে গণ্য করা যে হ্যাঁ, আরে ও পারতেছে না আমিও পারতেছি না, আমি যদি একটু হার্ড ওয়ার্ক করি আমি একটু বেটার হব। ঠিক আছে, সে কেন 1 রোল বা আমার রোল কেন 10, আমাকে এখানে চিন্তা করতে লাগবে। ঠিক আছে, সো আমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। 2 হচ্ছে ডেইলি পড়া ডেইলি করতে হবে। 3, আমার ভুল করার যে টেন্ডেন্সি আছে সেটা কমাইতে লাগবে, এবং আমার ভুল যেগুলো করছি প্রিভিয়াসলি এটার জন্য একটা খাতা রাখতে হবে, যে খাতায় আমি দেখব যে প্রিভিয়াসলি আমি কি ভুল করছি, এবং পরবর্তীতে আমি যখন সেই চ্যাপ্টারটা পড়বো তখন যেন আমার সেম ভুলটা আসলে না হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডেইলি লাইফের ক্ষেত্রে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি 24 ঘন্টার ইউটিলাইজেশনটা আসলে কিভাবে করব, সেই 24টা ঘন্টায় আমি কোথায় কতটুকু সময় দেবো, এটা হচ্ছে প্রপার টাইমলাইন নিজেকে সেট করতে লাগবে। এখন আমি যদি সেটটা করে দিই, সেটা তো আমি আমার মতো করে দিব। আমি আমার মতো করে দিলে এটা কি বেনিফিশিয়ারি হবে তোমার জন্য? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তোমার যতটুকু সময় দরকার, যেমন ধরো আমি যদি তোমাকে বলি আমি স্কুলে পড়ছি হচ্ছে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, তোমার স্কুল হচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত, নিশ্চয়ই আমার টাইম ম্যানেজমেন্ট বা আমার স্কেডিউল তোমার সাথে মিলবে না। সো তোমারটা তোমাকেই করে নিতে হবে। ঠিক আছে, সো তুমি কোথায় কি করবা তোমার মতো করে সেটা ফিক্স করতে লাগবে। সো অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও হতাশ হওয়ার কিছু নাই। সবচেয়ে একটা জিনিস মনে রাখবা যে অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে সাথে হার্ডওয়ার্ক বেশি করে, এরাই লাইফে সাকসেসফুল হয়। ঠিক আছে, এর এক্সাম্পল অনেক ভুরি ভুরি পাবা, অনেক বেশি ভুরি ভুরি। সো হার্ডওয়ার্ক, ডেডিকেশন, রিডামশন দিয়ে কিন্তু সব কিছু জয় করে ফেলা সম্ভব। তার মানে তুমি বৃত্তি পাবা, তুমি রেগুলার নিজেকে ধরে রাখো, রেগুলার পড়াশোনা করো, তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হও, নিজেকে যেটাই মনে করো না কেন, তোমার রেগুলারিটি থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি বৃত্তি পাবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।